আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে নাজমাস কিচেন চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে নতুন একটি আইটেম নিয়ে চলে আসলাম। আজকের স্পেশাল রেসিপিটি হলো চিকেন ভেজিটেবল কাবাব রেসিপি। বিকেলের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। বিশেষ করে বাসায় গেস্ট আসলে এরকম রেসিপি থাকলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি বুটের ডাল। ডালটি আমরা সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন অ্যান্ড পটেটো। এর মধ্যে দিয়ে দিব পানি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ, তেজপাতা 2 টুকরো, দারচিনি 2 টুকরো, লং 4 থেকে 5টি, 4 থেকে 5টি, জিরা 1/2 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ। চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে। এখন আমরা ঢাকনাটি নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। পানিটি একদম শুকিয়ে নিতে হবে। আবারও আমরা ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। পানিটি ভালোভাবে শুকিয়ে গিয়েছে। কাঁটা চামচের সাহায্যে মাংসগুলো আমরা রেশা রেশা করে নিব। চেক করে নিতে হবে আলু ডাল ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ডালগুলো আমরা বেটে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ম্যাগি নুডলস দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব রেশা রেশা করে রাখা মাংসটি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব চাট মশলা, অল্প করে দিয়ে দিচ্ছি চাট মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সবশেষে এখন হাত দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করে নেব। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব একটি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। নিয়ে নিচ্ছি কাবাব। অল্প করে নিয়ে হাতে শেপ করে নিচ্ছি। আমরা আমাদের মতো করে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও নিতে পারেন। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটি হালকা গরম করে নেওয়ার পর কাবাবটি আমরা ডিমের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নেওয়ার পর এখন আমরা ভেজে নেব। সেমভাবে সবগুলো কাবাব ডিমের মধ্যে ডুবিয়ে ভেজে নিতে হবে। কাবাবগুলোর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। 2 পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা কাবাবগুলো নামিয়ে নিব। কাবাবগুলো নামিয়ে নেওয়ার পর অবশিষ্ট কাবাবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল স্পাইসি ভেজিটেবল চিকেন কাবাব। খুবই অসাধারণ এবং লোভনীয় একটি রেসিপি। এই রেসিপিটি ছোট থেকে বড় সকলেই খেতে অনেক পছন্দ করে থাকে। যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। চিকেন কাবাব রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।